আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার টপিকস নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার বেশ কয়েকটি লেকচার আমি পূর্ববর্তী পাঠগুলোতে দিয়ে গেলাম। সেখানের মধ্যে অনেক কিছু নিয়ে আমি আলোচনা করেছি। রাসায়নিক বিক্রিয়া কীভাবে গঠিত হয়, রাসায়নিক বিক্রিয়া তৈরি করার যে কৌশল, সহজ কৌশলে কিভাবে রাসায়নিক বিক্রিয়া তৈরি করা যাবে, বা রাসায়নিক বিক্রিয়া চিহ্নিত করা, কিভাবে তুমি রাসায়নিক বিক্রিয়াগুলো চিহ্নিত করবে, সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত অনেক আলোচনা করেছি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 লেকচারে। আজকে আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে পার্ট 4 এর লেকচার। তোমরা অবশ্যই পার্ট 1, 2 এবং 3 এই তিনটি লেকচার দেখে এই লেকচারটি দেখার চেষ্টা করতে হবে, যেখানে ওই পাঠগুলোতে যা শিখবে তার একটা প্রয়োগ এখানে আমরা করব, এই পাঠে করব। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে ড্রাই সেল। তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে ড্রাই সেলের ব্যবহার করে থাকো। যেমন দেখো, আমরা ঘড়ি, দেওয়াল ঘড়ি বা হ্যান্ড ঘড়ি যে চালাই, বা রিমোট চালাই, রিমোট কন্ট্রোল গাড়ি চালাই, মোবাইল চালাই, এরকম অসংখ্য জিনিস আমরা ব্যবহার করি, যে জিনিসগুলোর মধ্যে আমরা ড্রাই সেল বা শুষ্ক কোষ ব্যবহার করে থাকি। অর্থাৎ যে একটা ব্যাটারি আমরা ব্যবহার করি, সেই ব্যাটারিটা হচ্ছে ড্রাই সেল হিসেবে কাজ করে সেখানে। তো আজকে হচ্ছে এই ড্রাই সেলটা কিভাবে আমরা তৈরি করব। খুব মজার বিষয় হচ্ছে যে তুমি নিজে ড্রাই সেলটা তৈরি করা শিখবে। তোমাকে অবশ্যই সেই ড্রাই সেলটা তৈরি করা শিখতে হবে, এবং খুব ইজি একটা প্রক্রিয়া এই ড্রাই সেল তৈরি করাটা। তবে এই জন্য কিছু উপকরণ প্রয়োজন, যে তুমি যে একটা জিনিস তৈরি করবে সেই জন্য কি কি উপকরণ লাগবে। দেখো, আমি বেশ কিছু উপকরণ লিখে রেখেছি এখানে। যে প্রথমে লিখেছি আমি এখানে দাতব টুপি, কার্বন দণ্ড, দস্তার চং, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, কয়লার গুঁড়া, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে কাগজ। এই জিনিসগুলো আমাদের লাগবে একটা ড্রাই সেল বা ব্যাটারি তৈরি করতে। তো আমরা ব্যাটারিটা যে তৈরি করার জন্য একটা নির্দিষ্ট কৌশল আমাকে অবলম্বন করতে হবে। আর এই কৌশল অবলম্বন করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ল্যাবরেটরির যে নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলো মেনে সেটাকে তৈরি করার চেষ্টা করতে হবে, যাতে কোনো রকম দুর্ঘটনার শিকার হতে না হয়। চলো দেখা যাক আমরা কিভাবে ড্রাই সেলটি তৈরি করব, বা তুমি বাসায় বসে কিভাবে ড্রাই সেলটি তৈরি করবে। খুব মজার একটি বিষয় যে তোমরা অনেকেই এটা চেষ্টা করো যে ড্রাই সেল দিয়ে অনেক কিছু তৈরি করার জন্য, বানানোর জন্য, পাখা বানানোর জন্য, ছোট খেলনা বানানোর জন্য, ব্লোয়ার মেশিন বানানোর জন্য, এই জিনিসগুলো বানানোর জন্য ড্রাই সেলকে আমরা ব্যবহার করে থাকি। আমরা আজকে এই ড্রাই সেলটা তৈরি করা শিখবো। এই জন্য ড্রাই সেল তৈরি করার জন্য প্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটি চং লাগবে, দস্তার চং। দেখবে যে তোমাদের বাসায় এই যে জর্দার পান খাওয়ার জন্য যে জর্দা ব্যবহার করে, সেই জর্দার যে কৌটা, এরকম একটা কৌটা লাগবে, সিলিন্ডার আকৃতি। সেই কৌটাটা হতে হবে দস্তার কৌটা। তো আমরা একটা দস্তার কৌটা যদি আমরা এখানে একটা নেই, সাপোজ এটা একটা দস্তার কৌটা আমরা নিলাম, একটা দস্তার কৌটা নিলাম আমরা। তো এই দস্তার কৌটা আমি হাত দিয়ে যেহেতু আঁকতেছি, তোমরা স্কেল দিয়ে আঁকার চেষ্টা করবে, তো সেক্ষেত্রে তোমাদের রোগুলো সোজা হবে। তো দস্তার চং নিলাম, সিলিন্ডার আকৃতি একটা দস্তার চং। এরপরে নিতে হবে দস্তার চঙের মধ্যে একটা কার্বন দণ্ড। দেখবে যে আমরা একটা যে রেডিওতে যে ব্যাটারিগুলো ব্যবহার করি, বা দেওয়াল ঘড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করি, ব্যাটারিটা ভাঙার পর এর ভিতরে কালো একটা কার্বন দণ্ড পাওয়া যায়, খুব শক্ত, এরকম মার্কারের মতো একটা কালো দণ্ড পাওয়া যায়, ছোট। তো আমরা একটা কার্বন দণ্ড নিব এখানে। কার্বন দণ্ড এই জায়গাতে মাঝ বরাবর এখানে কার্বন দণ্ডটা আমরা নিই। এই যে মাঝ বরাবর কার্বন দণ্ডটা আমরা নিলাম। তুমি তোমার মতো করে আঁকবে, এতে কোনো ধরাবাঁধার কোনো নিয়ম নেই যে তুমি এভাবে আঁকলে হবে, এভাবে আঁকলে হবে না, একটু ছোট হলে হবে না, বড় হলে হবে না। তোমার নিজের মতো করে নিজের স্বাধীনতায় আঁকার চেষ্টা করবে, নিজের কৌশলে আঁকার চেষ্টা করবে, তাহলে সহজ হবে। আমি কার্বন দণ্ডটা এমন ভাবে এই দস্তার চঙের মধ্যে বসাবো যেন এটা এই পাশে না চলে আসে, এই পাশে না চলে আসে, নিচের দিকে যেন লেগে না যায়। অর্থাৎ দস্তার চং, এই যে এটা হচ্ছে দস্তার চং, এই দস্তার চঙে যেন কার্বন দণ্ডটা লেগে না যায়, সেভাবে আমাকে তৈরি করতে হবে। এরপর যে জিনিসটা আমরা এখানে ব্যবহার করব সেটা হলো এই যে কার্বন দণ্ডটার চারদিকে যে ফাঁকা জায়গা, এই যে এদিকে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমরা কিছু রাসায়নিক পদার্থের ব্যবহার করব। কি কি রাসায়নিক পদার্থের ব্যবহার করব? দেখো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তোমরা সবাই জানো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড।
কয়লার গুঁড়া মানে হচ্ছে কার্বন কণা বা কয়লার গুঁড়া। আমরা জানি যে গাছকে পোড়ালে যে কয়লা পাওয়া যায় সেই কয়লাও চলবে, কয়লার গুঁড়া, কিন্তু এটাকে গুঁড়া করে নিতে হবে, পেস্ট করে নিতে হবে। এরপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত তোমরা অনেকেই জানো, NH4Cl, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এই কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই তিনটাকে একসাথে আমরা মিক্স করব। একটা বাটিতে নিয়ে আমরা এটাকে মিক্স করব সামান্য পরিমাণ পানি দিয়ে। এখানে পানিরও প্রয়োজন হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে মিক্স করে একটা পেস্ট তৈরি করব, লেই। তোমরা যেমন পিঠা বানানোর সময় যারা মেয়েরা যারা আছো, গার্লস স্টুডেন্ট, তোমরা পিঠা তৈরি করার সময় কি করো, আটা বা গুড়ি বা ময়দা নিয়ে পানির সাথে মিক্স করে বা তার সাথে চিনি বা লবণ বিভিন্ন কিছু মিক্স করে একটা লেই তৈরি করি, আমরা একটা শক্ত একটা লেই তৈরি করি। সেম এভাবে কিছুটা নরম শক্ত প্রকৃতির একটা লেই তৈরি করব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কার্বন গুঁড়া বা কয়লার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি মিক্স করে লেইটা তৈরি করে। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে লেইটাকে আমরা এখানে সাপোজ এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে লেইটাকে আমরা দিয়ে দিলাম। এখানের মধ্যে কার্বন বন্ডের চারপাশে এটা ঘুরিয়ে আমরা দিয়ে দিব। আমি এখানে দেখিয়ে দিলাম এইভাবে, এটা চারদিকে এরকম ভাবে দিয়ে নিবা। দিয়ে নিলে আমরা কি করব, এটা দেওয়ার পরে এই যে কার্বন দণ্ডটা আছে, কার্বন দণ্ডটার মাথায় একটা ক্যাপ পরিয়ে দিব এরকম। এটা অনেকে অনেকভাবে আঁকতে পারবো, অসুবিধা নেই, যে যেভাবে আঁকবো আর কি। ক্যাপ পরিয়ে দেবো। দেখবো যে একটা ব্যাটারি যে আমরা কিনে আনি বাজার থেকে, দোকান থেকে যখন একটা ব্যাটারি কিনে নেয়, আর ড্রাইসেলটার মাথায় একটা ক্যাপ থাকে, হ্যাঁ, টুপি, এটাকে টুপি বলা হয়। সাধারণত ধাতব টুপি হয়, ধাতুর পদার্থ হয়। এটা সাধারণত ধনাত্মক প্রান্ত হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ক্যাথোড প্রান্ত হিসেবে এখানে ব্যবহৃত হবে। আমরা কি করব, এটাকে এইভাবে সংযুক্ত করে দেব, এটাকে এইভাবে এখানে নিয়ে এখানে সংযুক্ত করে দিব, অর্থাৎ এটাকে ঢেকে দিব। এবং এই পুরো দস্তার চোঙটাকে যদি আমরা একটা কাগজ দিয়ে আবরণ করে দিই, বেষ্টিত করে দিই শক্ত কাগজ দিয়ে, তাহলে আমাদের ড্রাই সেলটা মোটামুটি তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম কি, এই যে লেইটা পেস্টটা, এই পেস্ট বা পেস্ট, এটা আমরা এখানে ব্যবহার করলাম। হ্যাঁ, এখানে কার্বন দণ্ডটা এখানে ব্যবহার করলাম, এই যে টুপিটা আমরা এখানে ব্যবহার করলাম, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড এই পেস্টটা আমরা এখানে ব্যবহার করলাম, আর কাগজটা আমরা এটার উপরে মুড়াইয়ে দেব, ব্যবহার করব। এই হচ্ছে আমাদের মোটামুটি ড্রাই সেলের গঠন। তুমি যদি এইটাই লিখতে পারো পরীক্ষার খাতায় তাহলেই চলবে। এই জন্য একটু সাজিয়ে লিখতে হবে, তুমি চেষ্টা করবে যে একটু সাজিয়ে লেখার। আমরা এখানে অবশ্যই চিত্রটা এঁকে দেওয়ার চেষ্টা করবো, যখন ড্রাই সেলের গঠন লিখবো চিত্রটা এঁকে দিব। আমরা নিচে লিখে নিব চিত্র ড্রাই সেল বা শুষ্ক কোষ, ড্রাই সেল বা শুষ্ক কোষ, চিত্রটা লিখে নিব। তো আমরা এটার ব্যবহারটা কোথায় করি আমি বলে দিয়েছিলাম তোমাদের, যে ব্যাটারির ব্যবহারগুলো আমরা করে থাকি আমাদের দেওয়াল ঘড়ি, হ্যান্ড ঘড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি, তারপরে হচ্ছে রেডিও, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা এটা ব্যবহার করি। মোবাইল, হ্যাঁ, টর্চ লাইট, সাধারণত এগুলোতে আমরা এই ড্রাই সেলটার ব্যবহার করে থাকি। কিন্তু এটার কাজটা কিভাবে করে দেখো, এটা যদি ধনাত্মক প্রান্ত হয়, এটা যদি তার একটা ঋণাত্মক প্রান্ত হয়, আমরা এখানে যদি একটা তার সংযুক্ত করি, এখানে একটা তার সংযুক্ত করলাম, এখানে তার সংযুক্ত করলাম, এই জায়গাতে যদি আমি একটা ব্যাটারি তৈরি করি, একটা বাল্ব যদি এক জায়গাতে তৈরি করি, বাল্বের একটা যদি ধনাত্মক প্রান্ত হয় আর অপরটা যদি ঋণাত্মক প্রান্ত হয়, তাহলে আমরা যখন এটাকে কানেক্ট করে দিব, সংযুক্ত করে দেব, তখন এই বাল্বটা আলো তৈরি হয়। কিন্তু এটা কিভাবে কাজ করে, সাধারণত তার মধ্যে বিদ্যমান যে রাসায়নিক পদার্থগুলো আছে, সেই রাসায়নিক পদার্থগুলো যে শক্তিটা তাদের মধ্যে সঞ্চিত আছে, সেই শক্তিটাকে বলা হয় রাসায়নিক শক্তি। সেই রাসায়নিক শক্তিটা যখন আমরা এই ব্যাটারির সাথে তারের মাধ্যমে একটা বাল্বকে সংযুক্ত করব, তখন সেই রাসায়নিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তো যান্ত্রিক শক্তিতে যদি রূপান্তরিত হয়, তাহলে সেই যান্ত্রিক শক্তিটা কাজে লাগিয়ে সেটা কি করবে, এই বাল্বটাকে জ্বালিয়ে দিবে বা রেডিওটাকে চালাতে সাহায্য করবে, চলতে সাহায্য করবে, ঘড়িটাকে চলতে সাহায্য করবে, একটা রিমোট কন্ট্রোল গাড়িকে চলতে সাহায্য করবে। অর্থাৎ রাসায়নিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে কাজ করে। তবে এই বাল্বের ক্ষেত্রে শুধু যান্ত্রিক শক্তিতে কাজ করে তা নয়। দেখো এখানে আলোক শক্তি, আলো উৎপন্ন করলে আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। আবার বাল্বের কাছে যদি তুমি হাত রাখো, দেখবে যে কিছুক্ষণের মধ্যে তোমার হাতটা গরম হয়ে আসতেছে, অর্থাৎ তাপ শক্তিও সেখানে উৎপন্ন করতেছে। অর্থাৎ রাসায়নিক শক্তিগুলো বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয় এই ড্রাই সেলের মাধ্যমে হতে পারবে। যে ড্রাই সেলের ব্যবহার আমরা দেখলাম
এই ড্রাই সেলের ব্যবহারগুলো আমরা এইভাবে করতে পারবো। তো এই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় স্পষ্ট মনে রাখতে হবে, যদি ড্রাই সেলের ব্যবহার আসে তাহলে তুমি এখান থেকে একটা তার দিয়ে এইভাবে নিবে, এইভাবে একটা তার দিবে নিবে, এটা উপরের দিকে আমরা নিলাম না। এখানে একটা ব্যাটারি, এরকম একটা ব্যাটারি দিয়ে নিবা, নিয়ে এটার একটা প্রান্ত এটার সাথে যুক্ত করে দিবা, আর একটা প্রান্ত এটার সাথে যুক্ত করে দিবা। অর্থাৎ এটা যেহেতু ধনাত্মক প্রান্ত, তাহলে এটা ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে, এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে। তো এইভাবে কি হবে, আমাদের বৈদ্যুতিক প্রবাহটা এখানের মধ্যে ঠিক থাকবে, সেখানের মধ্যে ড্রাই সেলের ব্যবহার আমরা এইভাবে করতে পারবো। তো আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে যে রাসায়নিক তড়িৎ বিশ্লেষণ। দেখো আমরা ড্রাই সেলের ব্যবহারটাও দেখলাম, আমি যদি আরেকটা দেখাই তড়িৎ বিশ্লেষণ, যেটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটা পদার্থকে ভাঙা, কিভাবে আমরা ভাঙতে পারবো। সাপোজ এটার মধ্যে বিদ্যুৎ এখন বিদ্যমান আছে, তো যদি বিদ্যুৎ এটার মধ্যে বিদ্যমান থাকে, এটা থেকে বিদ্যুৎ প্রবাহ করে বা তড়িৎ প্রবাহ করে আমরা একটা রাসায়নিক কোষে, তড়িৎ বিশ্লেষণ সেলে একটা পদার্থকে ভাঙব, বিশ্লেষণ করব, সেটা কিভাবে আমরা করতে পারবো। সাধারণত আমি একটা তড়িৎ বিশ্লেষণ সেল, আমি এখানে একটা কোষের গঠন লিখলাম। এখানে তড়িৎ বিশ্লেষণ সেলে দুইটা প্রান্ত থাকে, দুইটা, একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এই হিসেবে দুইটি তড়িৎদ্বার কাজ করাতে হবে, একটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার আর একটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। আমি যদি এখানে ক্যাথোড তড়িৎদ্বারটা এখানে একটা তড়িৎদ্বার দিলাম, এই যে কার্বন দণ্ড যেরকম দিচ্ছি এরকম ভাবে তড়িৎ বিশ্লেষণ সেল, তড়িৎ বিশ্লেষণ কোষ বা সেল, এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, আর আরেকটা হচ্ছে আমরা এই পাশে দিব, এটাকে আমরা লিখব অ্যানোড তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বার। তো অ্যানোড তড়িৎদ্বারটা হচ্ছে ঋণাত্মক, ক্যাথোড তড়িৎদ্বারটা হচ্ছে ধনাত্মক। তো আমরা এখানে যদি একটা পদার্থ, সাপোজ আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড যদি আমরা এখানে রাখি, এখানে যদি সোডিয়াম ক্লোরাইডকে রাখি, তাহলে এখান থেকে তড়িৎ বিশ্লেষণ করার ফলে, আমরা যদি এখানে তড়িৎ বিশ্লেষণ করি, এখানে যদি তারের মাধ্যমে তড়িৎ প্রবাহটা এখানে চালনা করি, তড়িৎ প্রবাহ চালনা করলে এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে। সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে ক্লোরিন আয়ন উৎপন্ন করবে, প্লাস হচ্ছে সোডিয়াম আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ এই সোডিয়াম আয়নটা এখানের মধ্যে সেই চলে যাবে, এই সোডিয়াম আয়নটা যখন এখানে তৈরি হবে, ক্লোরিন আয়ন যখন এখানে তৈরি হবে, তখন এই সোডিয়াম আয়নটা ক্যাথোডের মধ্যে চলে যাবে, আর ক্লোরিন আয়নটা এই অ্যানোডের মধ্যে চলে যাবে। ক্লোরিন অ্যানোডে গিয়ে সেই যে ইলেকট্রনটা গ্রহণ করেছিল, সেই ইলেকট্রনটা ত্যাগ করে দিয়ে ক্লোরিন গ্যাসে রূপান্তর হয়ে যাবে। আর সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করেছিল, এখন সোডিয়াম ইলেকট্রনটা এখানে ক্যাথোডে গিয়ে ইলেকট্রনটা গ্রহণ করে নিয়ে সোডিয়াম ধাতবে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এইভাবে কি করা যাবে, একটা তড়িৎ বিশ্লেষক পদার্থকে তড়িৎ প্রবাহের মাধ্যমে ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে। অর্থাৎ এইটা আমরা আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বিভিন্ন পদার্থের আস্তরণ দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। যেমন এটা এখানে যদি আমরা ধাতব পদার্থটা এটার উপরে যাই, তখন এখানে একটা আস্তরণ সৃষ্টি করবে। তো তড়িৎ প্রবাহ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন কাজ এইভাবে করা হয় থাকে। তো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এই বিষয়টা তোমাদেরকে ভালোভাবে একটু খেয়াল করতে হবে। আমি যদি আবার প্রথম থেকে একটু বলি, যে এই তিনটা টপিকস তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে পূর্ববর্তী যে লেকচারগুলো, সেই লেকচারগুলো যেরকম কাজে দিবে, এই লেকচারটা ঠিক তাদের অনুরূপ কাজে দিবে সমান ভাবে। অর্থাৎ ওই লেকচারের টপিকসগুলো ক, খ এবং ঘ নাম্বার প্রশ্ন লিখতে সহযোগিতা করবে, আর এই টপিকসটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তর লিখতে, অর্থাৎ উচ্চতর দক্ষতা মূলক প্রশ্নের উত্তর লিখতে তোমাদেরকে খুব বেশি সহযোগিতা করবে আমি আশা করি। এই জন্য অবশ্যই তোমাদেরকে ড্রাই সেলের গঠন, ড্রাই সেলের ব্যবহার এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চিত্র সহ পারতে হবে। এই জন্য অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।